পুজোর আগে হাতে বাকি আর প্রায় 2.5 মাস। বড় পুজোগুলির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আর তারই মধ্যেই পুজো কমিটিগুলিকে অনুদান বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 70,000 থেকে এক ধাক্কায় অনুদান 15,000 টাকা বাড়ানো হয়েছে, যা গিয়ে দাঁড়িয়েছে 85,000 টাকায়। আগামী বছর এই অনুদান 1 লক্ষ টাকা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারই মাঝেই ষড়যন্ত্রের অভিযোগ তুললেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটির সম্পাদক তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তার দাবি, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে আগে ভাগে একগুচ্ছ নির্দেশিকা পাঠানো হয়েছে মুচিপাড়া থানার তরফে। যদিও এই নির্দেশিকা অন্য কোনো পুজো কমিটিকে পাঠানো হয়নি বলে রেতম বাংলার কাছে দাবি করেছেন তিনি। 43,000 পুজো কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 টাকা করে দিচ্ছেন। একটি মাত্র পুজো কমিটি ঘোষিতভাবে, এখন আমি যা জানি যে একটি মাত্র পুজো কমিটি সেই টাকা নিচ্ছে না। আর ওই একটি মাত্র পুজো কমিটিকে, এটা আমি শিওর যে একটি মাত্র পুজো কমিটিকেই পুলিশ চিঠি পাঠিয়েছে। আর এটা মমতা ব্যানার্জির ঘোষণার আগেই চিঠি চলে এসছে। কোনো পুজো কমিটিকে কোনো পুলিশ এখন অব্দি, কোনো থানা, কোনো পুলিশ এখন অব্দি চিঠি পাঠায়নি, একটাই পুজো কমিটি। প্রশ্ন হচ্ছে, কেন বেছে বেছে শুধু সজল ঘোষকেই নির্দেশিকা পাঠানো হলো? গতবার পুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারে নজর কেড়েছিল রাম মন্দিরের আদলে মণ্ডপ। পুজোর উদ্বোধন করেছিলেন খোদ অমিত শাহ, জেপি নাড্ডা। গত 2 বছর রাজ্যের মন্ত্রী সুজিত বসু শ্রীভূমির পুজোকে টেক্কা দিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার। তাহলে কি এবার আগে ভাগেই সজল ঘোষকেই কোণঠাসা করার জন্য তাকেই শুধুমাত্র নির্দেশিকা পাঠিয়েছে পুলিশ? না, আমাদের তো টার্গেট অনেক কাল ধরেই করে রেখেছে। প্রতিবারই পুজোয় আমাদের বন্ধ করে দেয় মাঝে মাঝেই। প্রত্যেকবার, মানে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে আমাদের পুজো প্রত্যেকবারই একবার দুবার, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, 1 দিন 2 দিন মাঝে মাঝেই বন্ধ করে ওরা। আমরা ইউজ টু এই ঘটনা দেখে। থিম কি আছে সেটা এবার আগে থেকে জানাতে হবে পুলিশকে, এই নির্দেশ দিয়েছিল খোদ মুখ্যমন্ত্রী। এই নিয়ে সজল ঘোষের স্পষ্ট জবাব। কেন বলবো, আমরা তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছি, আলাদা করে আর কি জানাবো? প্রশ্ন হচ্ছে, এবার কি থিমেও সেন্সরশিপ? মানে পছন্দ না হলে সেই থিম কি বাতিল করা হবে, না বদলানোর কথা বলা হবে? তা না হলে পুলিশকে থিম জানাতে হবে কেন? এরকমই কিছু হবে হয়তো। পুলিশকে থিম জানাতে হবে কেন? এবারে 85,000 টাকা দিয়েছেন, দিয়ে বলেছেন থিম জানিয়ে দিতে হবে। আর সামনেবারে 1 লাখ টাকা দেবেন বলেছেন। সামনেবারে বলবে হয়তো যে দুর্গা ঠাকুরের মুখটা আমার মুখের মতো না দিলে করতে হবে। আমি কি করে বলবো বলুন? এটা উনিই একমাত্র বলতে পারবেন। এবার কি চমক থাকছে সজল ঘোষের পুজোয়? এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি। এবারে থিম লা ভেগাসের দ্য স্ফিয়ার। থিমে মা দুর্গা ও তার করুণার কথা তুলে ধরা হবে দেবীর করুণা এবং ঐশ্বরিক মধ্যস্থতার কথা। ব্যুরো রিপোর্ট, রেতম বাংলা।